আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল, আধখানা বড় মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো বন্ধুরা, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে যদি সময় কম থাকে চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ বন্ধুরা লাইক দিতে কেউ ভুল করবেন না। চলুন আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছের মাথাটা আমি ছোট ছোট 3টে টুকরো করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণেই বানাচ্ছি। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। লবণ হলুদ মাখিয়ে নিলাম। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। দেব আমি এখানে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। মাছের মাথার টুকরোগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলে একটা আলু 4টে টুকরো করে দিয়েছি আর 3 টুকরো দিয়েছি গাজর। লবণ আর হলুদ দিয়ে আলু আর গাজরটা আমি ভেজে নেব। আলু আর গাজরটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আলু গাজর ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু গাজর তুলে নিয়েছি। ওই তেলে ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে। মিডিয়াম সাইজে একটা কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি বন্ধুরা, ঠিক এরকম। এখন দেব আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুন তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এখন দেব টমেটো, দেব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব। চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। চালটা আগেই দেখিয়েছি যে কাপে চা খাই। চালটা আমি মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আলু গাজর দিয়ে আরও 1 মিনিট মশলার সঙ্গে কষে নেব। যে কাপে চাল নিয়েছি সেই কাপে 1 কাপ চাল নিয়েছি, যেহেতু আমি ওই কাপ মেপে 2 কাপ জল দেব। জলটা যদি ঠিকঠাক মেপে দেওয়া হয় বন্ধুরা, তাহলে দারুণ ঝরঝরে হয়। আর রেসিপিটা এইভাবে খুব চটজলদি বানানো হয়। হাতে সময় যদি না থাকে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে বিরিয়ানি মশলা আছে, একটু বিরিয়ানি মশলা দিয়েছি। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি 1 মুঠো মটরশুঁটি। এখন তো মটরশুঁটি সবসময় পাওয়া যাচ্ছে বাজারে। ফুটে উঠেছে। এখন মাছের মাথাগুলো দেব। ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি কিন্তু জলটা মেপেই দিয়েছি 2 কাপ। এখন ভালোভাবে জলটা ফুটে উঠেছে আর 1 চামচ চিনি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে দেব। এখানে আমি 5 মিনিট পর চলে এসেছি, আর 5 মিনিটে দেখি বুঝতে পারছেন একেবারে জলটা শুকিয়ে এসেছে। একবার আমি এইভাবে
একটু নাড়াচাড়া করে দেব। আলু গাজর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর সব শেষে দেব 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তাহলে ঘিয়ের ফ্লেভারটা পুরো রাইসের মধ্যেই চলে যাবে। এই রেসিপিটা অনেকে মুড়ি ঘন্ট বলে, খুব চটজলদি বানানো হয়। এটা মাছের মাথা দিয়ে পোলাও বলা যায় বন্ধুরা। কত সুন্দর হয়েছে, আর মাছ ভেঙে যায় নাই, মাছগুলো গোটা গোটায় আছে বন্ধুরা। আমি সব কিছু আর একবার এইভাবে একসঙ্গে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর সার্ভ করব। 3 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। ভাতটা দারুণ সুন্দর ঝরঝরে হয়েছিল। আলু গাজর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। সাথে যদি শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ থাকে আর কিছু লাগবে না। একবার চটজলদি এটা বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।